তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনের প্রচারণার খবর জানাতে রংপুরের গঙ্গাচড়া থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মাজেদ মাসুদ। সরাসরি যুক্ত হব তার সাথে। মাজেদ, প্রচারণা ঘিরে বিস্তারিত আমাদের জানাবেন। স্বর্ণা, রংপুরের গঙ্গাচড়া উপজেলায় এই মুহূর্তে রয়েছি। এই উপজেলায় আমরা জানি যে 2,39,155 জন ভোটার এবং সব থেকে রংপুর জেলা বা বিভাগের মধ্যে সব থেকে বেশি প্রার্থী রয়েছে এই উপজেলায়। 7 জন প্রার্থী চেয়ারম্যান পদে, 7 জন ভাইস চেয়ারম্যান এবং 5 জন নারী ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট প্রার্থীর সংখ্যা 19 জন। আমরা জানি যে আজকে প্রচারণার 7ম দিন, কিন্তু তারপরেও প্রচারণার যে উত্তাপ, এতগুলো প্রার্থী থাকলেও উত্তাপ খুব একটা উঠেনি বা নির্বাচনী যে উৎসব সেটিও গঙ্গাচড়ায় জমে ওঠেনি। আমরা দেখছি ভোটারদের মাঝে খুব বেশি আগ্রহ নেই। এখানে বিএনপি থেকে 2 প্রার্থী রয়েছেন, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক কামরুজ্জামান এবং উপজেলা বিএনপির যিনি সদস্য রয়েছেন মোকাররম হোসেন সুজন। তারাও কিন্তু এখানে নির্বাচন করছেন, যদিও দল তাদের শোকজ করেছে এবং পরবর্তী সময়ে বহিষ্কার করেছে, তারপরেও তারা নির্বাচনে রয়েছেন। আওয়ামী লীগেরও 2 প্রার্থী রয়েছেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি রয়েছেন বর্তমানে উপজেলার চেয়ারম্যান রুহুল আমিন, তিনি কাপ্পিরিস প্রতীকে নির্বাচন করছেন, এবং উপজেলা আওয়ামী লীগের যিনি আইন বিষয়ক সম্পাদক মাহমুদুল ইসলাম রানা, তিনিও কিন্তু নির্বাচন করছেন মোটরসাইকেল প্রতীক নিয়ে। এছাড়া জাতীয় পার্টির 1 জন এবং স্বতন্ত্র 2 চেয়ারম্যান প্রার্থী রয়েছেন। আমরা কথা বলতে চাই যিনি আওয়ামী লীগের উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক মাহমুদুল ইসলাম। আপনি তো মোটরসাইকেল প্রতীক নিয়ে লড়াই করছেন, অনেকগুলো প্রার্থী, প্রচারণা জমজমাট হচ্ছে না, কি কারণ? ভোটাররা কেন্দ্রে আসবেন কিনা? আমাদের ভোটের যে সংস্কৃতি, এখন মানুষ কেন জানি ভোট বিমুখ হয়ে গেছে। আমাদের আন্দোলনটা হচ্ছে এই জায়গাটাতেই যে মানুষকে, ভোটারদেরকে, আমরা সম্মানিত ভোটার যারা, তাদেরকে আমরা নিবেদন করছি আপনারা ভোট কেন্দ্রে আসুন, আপনারা ভোট কেন্দ্রে এসে নাগরিক দায়িত্ব পালন করুন, আপনারা ভোট দিন, আপনাদের পছন্দের প্রার্থী এবং যোগ্য প্রার্থীকে বেশি ভোট দিন। আমাদের আন্দোলনটা এই জায়গাতে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। সেটিতে কি জনগণ সাড়া দিচ্ছে? জনগণ সাড়া দিচ্ছিল, জনগণ ব্যাপক সাড়া দিচ্ছিল। এর মধ্যখানে আমাদের যে দলের প্রার্থী, অন্য একজন প্রার্থী যিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি, তিনি বিভিন্নভাবে লোকজনকে বিভিন্নভাবে প্রভাবিত করার চেষ্টা করছেন। তিনি স্থানীয় সংসদের নাম ভাঙিয়ে বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখার চেষ্টা করছেন। তিনি বলছেন যে আমি একটা ভোট পেলেও নাকি তিনি জিতবেন, এই ধরনের কথাবার্তা বলছেন। লোকজনের কাছে যখন আমরা ভোটের নিবেদন করি, ভোট সেন্টারে আসার জন্য আহ্বান করি, তখন তারা আমাকে বলে যে আপনি কি আপনার ভোট রক্ষা করতে পারবেন, এই জাতীয় প্রশ্ন ছুড়ে দিচ্ছেন। তারপরেও কি ভোটাররা কেন্দ্রে আসবেন, কি মনে হয়? আমরা আশা করছি ভোটাররা কেন্দ্রে আসবেন। আমার অনেক ধন্যবাদ জনাব মাহমুদুল ইসলাম রানা। আর স্বর্ণা, আসলে আমরা শুনছিলাম এই উপজেলাটি আসলে তিস্তা নদী বেষ্টিত, একসময় জাতীয় পার্টির ঘাঁটি ছিল এই উপজেলায়। যেহেতু আওয়ামী লীগের 2 জন প্রার্থী, বিএনপির 2 জন প্রার্থী এবং জাতীয় পার্টি থেকে 1 জন প্রার্থী রয়েছেন, যদিও তিনি জাসদ থেকে এসে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচন করছেন, তারপরেও মানুষ ভাবছে যে জাতীয় পার্টির একক প্রার্থী থাকায় সুবিধাজনক অবস্থায় তিনি রয়েছেন। তবে আগামী 29 তারিখেই বোঝা যাবে ভোটাররা কতটা আসলেন এবং কে হলেন শেষ পর্যন্ত নির্বাচিত প্রতিনিধি। তবে প্রার্থীর সংখ্যা বেশি থাকায় মানুষজনও বেশ দ্বিধান্বিত এই উপজেলার ভোটাররা। তো স্বর্ণা, এখন পর্যন্ত এতটুকুই ছিল রংপুরের গঙ্গাচড়া থেকে আমার কাছে নির্বাচনী খবরাখবর। আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী মাজেদ মাসুদ।